জয় জগন্নাথ সবাইকে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতাস লাইফ আপডেট। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। তো নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো দিনটাকে শুরু করা যাক। আর সারাদিনে কি করি সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটা স্পেশাল দিন, একটু পরেই বলছি কি আজকের দিনটা আছে। তো চলো দিনটাকে শুরু করা যাক। তোমাদেরকে বললাম আজকে একটা স্পেশাল দিনটা হলো আজকে আমার বার্থডে। তো হ্যাপি বার্থডে টু মি। আর সবাই প্লিজ কমেন্টে আমাকে উইশ করে দিও হ্যাপি বার্থডে, তাহলে আমার খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকে সকালটা তো খুব ভালোভাবে শুরু হয়েছে, একটা ফ্রেশ একটা গুড মর্নিংয়ের সাথে শুরু হয়েছে। আর শুভমকে আমি আগে থেকেই বলে দিয়েছিলাম যে তুমি আমাকে কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে ডাকবে না, কারণ আমি আজকে অনেকটা পরিমাণ ঘুমাতে চাই, অনেকটা রেস্ট করতে চাই। তো তাই জন্য ও আমাকে অনেকটা রেস্ট করতে দিয়েছে, আর আমার সাথে সাথে ও নিজেও রেস্ট করেছে। তো যাই হোক, আজকে অনেকক্ষণ ঘুমিয়ে আমরা দুজনে উঠেছি। তো এখন বেড টেড পুরো ক্লিন করে নিব। আর যখনই কোনো আমার স্পেশাল ওকেশন হয়, মানে আমার নিজের কোনো স্পেশাল দিন হয়, তখনই আমার হাতে না হয় কিছু হবে, পায়ে কিছু হবে, মুখে কিছু হবে, চোখে কিছু হবে। তো এইবারও কোনো তার অন্যথা হয়নি, চোখে হয়েছে আঞ্জনি। এখন আঞ্জনির গোটাটা ফাটেনি, দেখলে বোধহয় বুঝতেই পারবে তোমরা। তো যাই হোক, ফুলে রয়েছে, সেটাই দেখতে কত বাজে লাগছে, দু চোখ দেখলে তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, এটার সাথেই আমাকে আজকে শুরু করতে হবে। এগুলো না অনেকে মানে যে এগুলো যেন ভালো, কোনো দিক থেকে বোধহয় ভালোভাবেও আসে, খারাপও আসে। তো আমার মনে হয় ভালো দিকেই এসছে। এই বছরটা বোধহয় আমার জন্য খুব ভালো কিছু ওয়েট করছে, সেটাই ভেবে আমি আজকের বছরটা শুরু করছি। তো যাই হোক, 25-এ পড়লাম, 2000 আমার জন্ম, আজকে 5 অগস্ট 2025। আজকে আমি 25 বছরে পা রাখলাম। আস্তে আস্তে 25 থেকে করবো 30 থেকে 35, তারপর তো আস্তে আস্তে বাড়তেই থাকবে। কি এখন আজকে দেখা যাক এখন কতটা কি আমি বাঁচতে পারি, এটাই। কারণ মানুষের তো কোনো গ্যারেন্টি নাই, আজকে যে আছে কালকে সে নাও থাকতে পারে, এটাই আমি মানি। তাই জন্য আজকের দিনটা যেরকম আছো আনন্দ করে বাঁচো আর নিজের শখগুলো পূরণ করো। তো যাই হোক, আজকের দিনটা খুব ভালোভাবে শুরু হয়েছে। আর সারাদিনে কি করি কি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো। সকালের ব্রেকফাস্টে তো আজকে আমার করার ইচ্ছা খুবই ছিল, লুচি আর আলুর তরকারি। গরম গরম লুচি আর গরম গরম সাদা আলুর তরকারি হবে। কিন্তু এতটা বেলা হয়ে গেছে, এত বেলা করে ঘুম থেকে আজকে উঠেছি, সব ভিডিও করতে টরতে মানে কাজকর্ম করতেও, সকালে বেড টেডগুলো ক্লিন করলাম, সেগুলো করতে অনেকটা বেলা হয়ে গেল। এখন যদি আমি লুচি আলুর তরকারি প্রিপারেশন করতে নিই, তাহলে সেটা লাঞ্চের সময় হয়ে যাবে, সেটা আমি আর করতে চাইছি না। তার জন্য আমাদের সেফ সাইড আজকে আমরা খাবো ম্যাগি ভাজা, যেটা আমি সবসময় করে থাকি। তার জন্য অলরেডি আমি প্রিপারেশন স্টার্টও করে দিয়েছি, আলু কেটে নিয়েছি আর গরম জলও বসিয়ে নিয়েছি, যেটাতে আমি ম্যাগি সেদ্ধ করব। তো 1.5 মাস হলো আমি একটা অভ্যাস শুরু করেছি, সেটা হলো গরম জলে মধু খাওয়া। বিয়ের আগে খেতাম, কিন্তু মাঝে আমি ছেড়ে দিয়েছিলাম। মাঝে মানে এই 4-5 বছর আমি খাইনি, এই রিসেন্টলি 1-1.5 মাস হবে বোধহয়। 1.5 মাস থেকে আমি এই মধু গরম জলে খাওয়া এটা স্টার্ট করেছি। তো এই যে আমার গরম জল নিয়ে নিয়েছি, আর আমি এই গরম জলে মধু খাওয়ার জন্য এই মধুটা ব্যবহার করি, ঝান্ডু পিওর হানি। এটা নিয়ে এসেছি একবারে ফুল মেঘা প্যাকটা। আমি অল্প মধু মিশিয়েছিলাম এখানে, আর একটু মনে হয় দিতে হবে, মানে আমি 1.5 চামচ মতো নিই। 1 চামচ ফার্স্ট দিয়েছিলাম, তারপরে এই যে আবার অর্ধেক চামচ দিয়ে ভালো করে এটা ঘেটে নেব, একদম সুন্দর করে ঘেটে নেব। তারপর এই মধু জলটা খেয়ে নেব। এই মধু জলটা খেতে খুব একটা খারাপ লাগে না, কিন্তু শরীরের পক্ষে সবাই বলে ভালো, তার জন্যই খাচ্ছি। মেন কথা, পূজা অবধি আমি নিয়েছি যে আমাকে ওয়েট লস করতে হবে। যে পরিমাণ আমি ওয়েটটা গেইন করেছি খেতে খেতে, এখন আমি বাইরের খাওয়ার অনেকটা কমিয়ে দিয়েছি। আজকে বার্থডে বলে বাইরে খাবো, তার জন্য বোধহয় আমি 2 সপ্তাহ ধরে বাইরের খাওয়ার বন্ধ করে দিয়েছি। বিয়েবাড়িও গেল, রিসেন্টলি 2টো বিয়েবাড়ি গেছে, সেগুলো ব্লগ ভিডিও সব আসছে নেক্সট ব্লগে, নেক্সট সব পরপর ব্লগগুলো আসবে, তো দেখতে থেকো। তো মধু জলটা খেয়ে নিয়ে ব্রেকফাস্টটা বানিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো।
ভাবনা চিন্তা লুচি আলুর তরকারি করব, সেটা আর পসিবল হলো না। দাঁড়াও আগে ঘরে ঢুকে নিই। তো ম্যাগি ভাজা রেডি, শুভমকে অলরেডি দিয়ে দিয়েছি শুভমেরটা। তো এখন আমি খাবো। খুবই গরম লেগে গেছে, বাইরে যা বিভৎস গরম। এখন আরাম করে বসবো আর খাবো। আর ওইদিকে শুভম অফিসে বসে গেছে। তো শুভমেরটা খেয়ে নিয়েছে, আমার জন্য আর ওয়েট করেনি। তো যাই হোক, এখন একটু আরাম করে খাই, তারপরে স্নান করব, পুজো দেব। কিছু জামা কাপড় কাচার আছে, সেই জামা কাপড়গুলো কাচবো, ঘরটা পরিষ্কার করব। তো চলো। তো সকালের ব্রেকফাস্ট করে আমি প্রথমে এক বালতি জামা কাপড়, দেখলাম রোদ ভালো উঠেছে, তার জন্য এই এক বালতি জামা কাপড় কেচে নিয়েছি। যে এক বালতি বাবা ধরতেও পারছি না, এত ভারী। তো এই জামা কাপড়গুলো মেলে দিই, তারপর স্নান করতে চলে যাবো। মানে এই জামা কাপড় মেলে দিলে কি শুকিয়ে যাবে স্নান করতে করতে, আর স্নান করার পরে মেললে আবার যদি না শুকাতে পারে, তো মেলে দিই। চলো। তো আমি জামা কাপড় কাচাকুচি করে নিয়েছিলাম স্নান করার আগে, তারপর জামা কাপড়গুলো মেলে দিয়ে এখন ঠাকুর পুজোটা আগে দিয়ে নিব। তো আজকে আমার জবা গাছে একটা জবা ফুল ফুটেছে, দেখাই তোমাদের। চলো। বাপরে আজকে যা গরম, ভীষণ পরিমাণ রোদ আজকে উঠেছে। কিন্তু এখন বলতো কি, আমার গাছে জবা হচ্ছিল আগে, যখন ওই ভুবনেশ্বর আর একটা বাড়িতে তো ছিলাম, এটা তো নতুন বাড়ি, তখন ওই গাছটায় ভালো জবা হচ্ছিল। কিন্তু এই গাছটায় যে কেন এরকম জবা ফুলগুলো হচ্ছে, আর মনে হয় মিলিবাগও লেগে গেছে গাছের মধ্যে। তো এই দেখো, এই যে আমার জবা ফুল এতটুক সাইজ হচ্ছে, ছোট 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 ছোট, আগে একটু বড় বড় হতো। তো ফুল তুলে নিয়ে আগে ঠাকুর পুজো দিয়ে নেব। আর তো আজকে লাঞ্চটা করতে বাইরে যেতে পারলাম না, তা অনলাইনে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। লাঞ্চ আসছে বোধহয়, বা 10-15 মিনিট লাগবে। যাই হোক, শুভম বললো যে তাড়াতাড়ি করে তুমি পুজোটা দিয়ে নাও, তারপর একসাথেই বসে খাবো। তো তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিই, ফুল টুল তুলে। আমি ফুলটা তুলতেই বাইরে আসলাম। আর আজকে যে পরিমাণ রোদ উঠেছে, মানে অস্বাভাবিক রোদ, অস্বাভাবিক। আবার কেকটাও আনতে যেতে হবে। আজকে বেশ অনেকগুলো নয়নতারাও ফুটেছে। মানে গাছে যতটা পরিমাণ ফুল হয় না, তাতেই আমার পূজা দেওয়া হয়ে যায়। আমার তো ঠাকুর খুব কম না, সেরকম ঠাকুর আমি করিনি, রাখিনি। এই যে দেখো, এতটা পরিমাণ ফুল ফুটেছে, এতেই আমার পুজো দেওয়া হয়ে যাবে। তো যাই হোক, পুজো দিয়ে তারপর দুজন মিলে লাঞ্চ করব। 10-15 মিনিট পর এসেও যাবে বোধহয়। তো তাড়াতাড়ি করে পুজোটা দিই। অর্ডার করেছিলাম হলো ফ্রাইড রাইস আর চিলি পনির, যেহেতু মঙ্গলবার আমাদের আজকে ভেজ, আর কালকে সোমবার ছিল আমাদের, কালকেও ভেজ ছিল, আজকে তো ভেজ একদম আমাদের পিওর ভেজ। তো এই যে আমি আমার ফ্রাইড রাইস আর চিলি পনির বেড়ে নিয়েছি। ফ্রাইড রাইস আর চিলি পনিরটা আমার দেখে মনে হচ্ছে একদম খারাপ হবে খেতে, জঘন্য খেতে, মানে এইরকম ব্যাপারটা হবে না, মানে একদম বাজে হবে খেতে, একটু টেলটেলে একটা পাতলা ঝোল। তো যাই হোক, এখন আমি আমার খাবারটা এনজয় করব এসিতে বসে ঠান্ডা ঠান্ডা ঘরে। তো খাওয়া দাওয়ার পরে তারপর কেক আনতে যাব। তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই। কেক আনতে যাওয়ার জন্য আমি রেডি হয়ে নিয়েছি, আর শুভম নিচে চলে গেছে বাইকটা বের করার জন্য। একটা নর্মালি আউটফিট এখন পরে নিয়েছি, কেক আনতে যাওয়ার জন্য যখন কাটিং করব তখন একটা আলাদা আউটফিট পরবো। আর শুভম বললো পিঙ্ক কালারেরই পরে চলো, আই থিঙ্ক কেকটাও পিঙ্ক কালারের হবে, ওই জন্যই একটু তো ক্লু পেয়ে গেছি। যাই হোক, আমার কাছে খুব সারপ্রাইজ, কেকের ইমেজটা কেমন ও সিলেক্ট করেছে তা জানি না, ওখানে গিয়ে বুঝতে পারবো। আই থিঙ্ক ও ভালোই দেবে, আমার চয়েস তো জানেই, আমার চয়েসের মতোই দেবে। তো এইটা পুরনো টপ, এটাও পিঙ্ক কালারের, এটাও পুরনো টপ। আমি যেটা পরে কাটিং করব সেটা নিয়েছি, একটা নর্মাল একটা ড্রেস নিয়েছি, সেটা পরে কাটিং করব, সেই ড্রেসটা আলাদা। পুরনোটাই পরে নিলাম এখন কেক আনতে যাওয়ার জন্য। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। এখন সামনে আর একটা ক্যান্ডেলের দোকানে যাব। ক্যান্ডেল তো নিয়ে নিয়েছি, ক্যান্ডেল এখানে ভীষণ পরিমাণ দাম চাইছে। কালকে একটা দাম না থেকে জিনিস নিয়ে এসেছিলো, সেখানে কত কম দাম ছিল, আর এখানে এই দোকানে একদম ফ্রোজিট। অ্যাকচুয়ালি যে ওনার, এই দোকানের যে ওনার, তিনি ছিলেন না, তারই কোনো ফ্যামিলি মেম্বার আই থিঙ্ক ছিল, তো তিনি ছিলেন না, তাই জন্য দামটা একটু বেশি বেশি চাইছিল। হ্যাঁ হ্যাঁ, ভালোভাবেই ধরেছি।
তো যাই হোক, আমাদের এখন কেক তো না হয়ে গেছে, আর কেকটা খুবই সুন্দর, ভালো লেগেছে আমার দেখতে, কিন্তু যেরকমও দেখে অর্ডার করেছিল সেরকম বলে পাইনি, তো একটু ডিফারেন্স করে দিয়েছে। তো ঠিক আছে, যাই হোক ভালোই আছে কেকটা। কেক নিয়ে নিয়েছি, আর সামনে ওখান থেকে একটু দাঁড়িয়ে দামনা থেকে দাঁড়িয়ে একটু বেলুন টাইপের কিছু নিয়ে নিবো, মানে হ্যাপি বার্থডে বেলুন যেগুলো হয়, হ্যাপি বার্থডে বেলুনগুলো নিয়ে নিবো। এখানে পেলাম না, আর যেরকম দুটো দিন তো দেখলাম একদম দাম একদম ওভার প্রাইসড। কি জানো, আমি জানি না। হ্যাঁ আছে তো, ওই ফেস টুটা দিয়ে বেরোবো। তো যাই হোক, এখন বাইকে চড়বো আর ওখান থেকে বেলুন নিয়ে তারপর সোজা যাবো বাড়িতে। আমার কেকটা দেখে মানে ভীষণ হ্যাপি হয়ে গেছি আমি, কেকটা দারুণ হয়েছে, তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। পরে যে কেকের দোকানটায় ঢুকলাম, যেখান থেকে আমরা আমাদের অ্যানিভার্সারি কেকটা নিয়েছিলাম, মানে শুভম নিয়ে এসেছিলো, তো সেই দোকানটায় তো জিনিসপত্রগুলো পেলাম না। আমি চাইছিলাম এই যে এই বেলুনগুলো, তারাও দেখাই, এখনও ফুলাইনি, এই যে এরকম টাইপের বেলুনগুলো হ্যাপি বার্থডে লেখা থাকবে, তো ওখানে পেলাম না। তারপর দামনা বাজারে একটা এরকম সব বেলুন আইটেম মানে গিফট আইটেম না, কি বলবো ওগুলোকে, কি বলে গো, পার্টি প্রপার সব কিছু পাওয়া যায়, এইসব দোকানগুলো আছে, একটাই আছে দোকান, ওই দোকানে খোঁজ করলাম। ওই দোকানে প্রচুর কিছু আছে, প্রচুর কিছু, মানে মন ভরবে না যে এটা নিয়ে ওটা নিয়ে, এরকমই ভাবনা চিন্তা হবে। তো যাই হোক, এই বেলুনটা পেয়ে গেছি, বেলুনটাও নিলাম, আর একটা হ্যাপি বার্থডে লেখা একটা ব্যানার টাইপের নিলাম, দুটো জিনিস নিলাম, বেশ ভালো। তো আমরা বাড়িতে আসলাম, বাড়িতে আস্তে আস্তে অলরেডি 8টা পার হয়ে গেছে। তো ভাবলাম এখন যদি আমরা কেক কাটিং করে, আমাদের যাওয়ার প্ল্যান ছিল কেক কাটিং করে তারপর খেতে যাব, যদি কেক কাটিং করে আমরা যাই তাহলে দোকান বন্ধ হয়ে যাবে আমাদের জন্য। তো অ্যাট ফার্স্ট আমরা ডিসিশন নিলাম যে আমরা তো রেডি হয়েই আছি, মানে আমিও এই ড্রেস তো ভালো ড্রেসই পরে আছি, পুরনো কিন্তু ভালো ড্রেসই পরে আছি। শুভম যেটা পরেছিল বললো আর দেরি করা যাবে না, চলো তাড়াতাড়ি এরকমের মধ্যেই বাড়িতে শুধুমাত্র ফ্রিজে কেকটা রাখলাম। এখন যাচ্ছি পিৎজা হাট, আই থিঙ্ক পিৎজা হাটে যাবো না ডমিনোসে যাবো, যাই না, আই থিঙ্ক পিৎজা হাটেই যাবো, কারণ ডমিনোসের পিৎজা আমাদের ভালো লাগে না, পিৎজাই আমাদের ভালো লাগে। তো ওখানে গিয়ে পিৎজা খাবো, তারপর আবার বাড়িতে এসে তারপর কেক কাটিং করবো। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক, না হলে দোকান আমাদের জন্য বন্ধ হয়ে যাবে, রাতে আমাদের ডিনার কপালে আর জুটবে না। তো যাই হোক, শুভম ওইদিকে রেডি হয়ে গেছে, এই কই সাজাবো কখন, চলো তাহলে আগে এসে তারপর সাজাবে। হ্যাপি বার্থডে এখানে একটু বলে দাও আমাকে, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। এটা আলোতে আসো। অর্ডারটা দিয়ে নিলাম, তো অর্ডারটা দিয়ে দেওয়া হয়েছে, টোকেন নাম্বার দিয়েছে 102, ওরা স্ক্রিনে শো করবে কি ডাকবে বুঝতে পারছি না, তার জন্য ঘোরাঘুরি করছে। তো যাই হোক, শুভম ওই দিকটায় আছে, আর শুভম যেহেতু অফিস থেকে ছুটি নিয়ে এসছে না, তার জন্য একটু প্ল্যানিং করছে যে তাড়াতাড়ি আমার জন্য হয়ে যায়। আর প্লাস আমার তো কেক কাটিংই বাকি আছে, 12টা বেজে গেলে তো বার্থডে আর থাকলো না, 12টার আগেই চেষ্টা করবো। হয়তো আমার না আজকে পায়েস করে খাওয়ার ইচ্ছা ছিল, কারণ আমার মা প্রত্যেক বছর জন্মদিনে পায়েস করে খাওয়াতো, কিন্তু এইবার বোধহয় পসিবল হবে না আমার পক্ষে পায়েসটা করা, কারণ গিয়ে যদি পায়েস বসাই বোধহয় আমি কেক কাটিংটা করতে পারবো না। ওখানে আবার মানে জিনিসপত্র যেগুলো আনছি, বেলুন বেগেরা যেগুলো আনছি সেগুলো একটু ফুলাতে হবে, সোম একা হাতে পারবে না, অফিস সামলে আমাকেই করতে হবে। তো যাই হোক, আমার পায়েস করাটা তো বোধহয় এবার হচ্ছে না, কাল হয়তো পায়েস করে খেয়ে নেব। মা ফোন করলে বলে পায়েস করবি কিন্তু, পায়েস খাবি কিন্তু, তো মা সরি, এবার পায়েস করাটা হচ্ছে না আমার পক্ষে, হয়তো বা পসিবল, কারণ আমার মা হলো বাংলার ডেটটা মানতো, আমার 5ই আগস্ট, ইংরেজিরটা, বাংলারটা হলো 20 শ্রাবণ, আই থিঙ্ক 20 শ্রাবণটা কালকে পড়েছে, তো কালকে পায়েস খেলেই খুব একটা খারাপ হবে না, নিয়মের মধ্যেই পড়বে। যাই হোক, কালকে পায়েসটা করবো। তো বড় হচ্ছ, গরম সত্যি এত ভেতরে গরম, এসিটা মনে হচ্ছে কি কাজ করছে না, দেখি এখন কোন জায়গাটা এসি কাজ করে, আমার দিকে তো এসিটা বন্ধ আছে, তাই জন্য খুবই গরম লাগছে। তো আসুক, তারপর তোমাদের সাথে পিৎজাটা শেয়ার করবো। পিৎজা হাটের পিৎজা তো আমার খুবই ভালো লাগে, আর কিছু কি শেয়ার করবো, পনির পেস্তা বা এরকম কিছু একটা নাম, এটাই নিয়েছি আমরা, এটাই নিয়ে স্পাইসড পনির, হ্যাঁ স্পাইসড পনির মিডিয়াম সাইজটা নিয়েছি, আর ওই ফ্রেঞ্চ ফ্রাই আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, আর একটা ব্রেড কি যেন বাটার গার্লিক ব্রেড ওটা আছে, এইসবই নিয়েছি। তো যাই হোক, পিৎজা আসুক তারপর তোমাদের সাথে শেয়ার করবো।
আমাদের জন্য হেভি হয়ে গেছে, খেতে পাচ্ছি না। আমার একটা স্লাইস এখনো পড়ে আছে, একদম কমপ্লিট করা যাচ্ছে না। কেমন লাগলো? খেতে পাচ্ছো? তাহলে আমারটা খেয়ে নাও। পারবে না? তাহলে বাড়িতে প্যাক করে নিতে হবে, না ঠেসে ঢুকিয়ে নিবো। খেতে খেতে এত বিরক্তি লেগে গেল, এই লাস্ট স্লাইস এটা কোনোভাবে খেয়ে হজম করে বাড়ি যাবো। আর মানে ভালো লাগছে না। আমার ফ্রেঞ্চ ফ্রাই আর ওই গার্লিক ব্রেড এটাতেই পেট ভরে গেছে। তো আমরা পিৎজা খেয়ে চলে এসেছি। অ্যাট ফার্স্ট ভাবছিলাম পিৎজা খাবো না জাফরান পেরিসুলা একটা নতুন দোকান খুলেছে যেখানে বাঙালি বিরিয়ানি পাওয়া যায়, সেখান থেকে বিরিয়ানি খাবো। তো বিরিয়ানি ভাবলাম অন্যদিন খাবো, আজকে পিৎজাটাই খেয়ে নিই। তো পিৎজা খেতে গিয়ে আর পাচ্ছি না, লাস্টে খেতে আর একদমই পারছিলাম না। তো যাই হোক একটা স্লাইস ঠেসে ঠুসিয়ে ঢুকালাম পেটের ভিতরে, বাড়ি চলে এসেছি। এখন ভীষণ টায়ার্ড, কিন্তু এই টায়ার্ড থাকলে হবে না, 12টার আগে আমাকে কেকটা কাটতে হবে। তার জন্য এত জিনিসপত্র বেলুন টেলুন এনেছি, বেলুনগুলো তো ফুলিয়ে সব কিছু করতে হবে। এত টায়ার্ড হয়ে গেছি বলার কথা নেই। তো যাই হোক, ওহো চাবি তো শুভমের কাছে, শুভম নিজে বাইক ঠিক করছে, চলে আসলাম। দাঁড়াতে হবে, দাঁড়াই। তো একবারে সাজিয়ে টাজিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে শুধু, একটু বেলুন ফুলাতে হয় না? ভিডিও করছি তখন থেকে। তখন থেকে? কতক্ষণ ধরে ভিডিও করছো তুমি? হয়ে গেল কিছুক্ষণ। তো দেখাও কি কি এনেছে জিনিসগুলা, কি কি ফুলালাম। এটা একটা এনেছি হ্যাপি বার্থডে বেলুন, এটা ওই ইয়ে দিয়ে স্ট্র দিয়ে ফুলাতে হয়, এইটা এই স্ট্রটা দিয়ে ফুলাতে হয়, এটা ফুলালাম। এটাই খুঁজছিলাম, তো পেয়েছি ব্ল্যাক কালারের। আর এই বেলুন অলরেডি ফুলিয়ে রেখে দিয়েছি, এই কালারেরই নিয়ে এসেছি, 10টা বেলুন নিয়ে এসেছি। সব আমি করছি, সব আমি করছি, শুভম সাহার কিচ্ছু নেই। এদিকে দেখাও, ওদিকে দেখানোর কি দরকার। আর নিয়েছি যে এইটা হ্যাপি বার্থডে লেখা, এই কালারের পিঙ্ক কালারের ওই ঝালরটা নিয়ে এসেছি, পিঙ্ক পিঙ্ক কালারের। আর এইটা নিয়ে এসেছি এই কালারের, মনে হয় ভালোই লাগবে। যাই হোক, আর আমার মাথার জন্য একটা ছোট্ট টায়রা নিয়ে এসেছি। তো যাই হোক, শুভম আমাকে কোনোভাবে কোনো কিছুতে হেল্প করছে না, ও টায়ার্ড হয়ে গেছে। এতক্ষণ বকে বকে ওকে একটু আমি বললাম আমার ফোনটা ধরে দাও। তো যাই হোক, বেলুনগুলো ফুলিয়ে নিই। একটু ফুলাও না তুমি, একটু হেল্প তো করে দাও। এতগুলো বেলুন আমি ফুলাতে পারি একসাথে? পারবা? পারবো, ঠিক আছে, ভালো কথা, থ্যাংক ইউ। এতটুক না একটু হবে? না না, আর বেশি না। একটু হবে না, ঠিক আছে। আমি ফুললি রেডি হয়ে একদম বসে পড়েছি কেক কাটিং করতে। আর এই যে হলো আমার কেকের ফাইনাল লুকটা তোমরা দেখে নাও। আমার অনেকদিন ধরেই না এরকম কেক কাটার খুব ইচ্ছে ছিল, আগের বছর ইচ্ছা ছিল, কিন্তু শুভম আগের বছর ইচ্ছেটা জানতো না, তার জন্য ও নিজের মতো কেক নিয়ে চলে এসেছিলো। তারপর যখন ওকে বলেছিলাম যে আমার এরকম কেক কাটার ইচ্ছা আছে, তার জন্য ও এই বছর স্পেশালি আগে থেকে কেক অর্ডার দিয়েছিল। আমরা যেহেতু দুজন, তাই ছোটোর মধ্যেই অর্ডার দিয়েছে। এই যে খুবই পছন্দ হয়েছে আমার কেকটা, আর একদম আমার পিঙ্ক ড্রেস, এই ড্রেসটা আমি নিয়েছি নতুন, এই ড্রেসটার সাথে একদম ম্যাচিং, খুব ভালো লাগছে। আমি এইবারের বার্থডে মানে সব কিছু আমার পছন্দের, স্পেশাল, হ্যাপি, মানে খুবই ভালো লাগছে। যাই হোক, কেকটা দেখে নাও। আমি ব্যাক ক্যামেরা করেও কেকটা তোমাদের দেখাবো, একটু স্লোমো কিছু নিয়ে দেখাবো। আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে নাও, এই যে ব্যাকগ্রাউন্ডে হ্যাপি বার্থডে বেলুন, ইয়েলো বেলুন সবই আছে, সবই শুভমটা নিজে থেকে করেছে। তা ও আমাকে এই ঘরে আসতেই দেয়নি, বেলুনগুলো আমি ফুলিয়ে দিলাম ঠিকই, কিন্তু ও আমাকে এই ঘরে আসতে দেয়নি, নিজে থেকে এসে সবগুলো লাগিয়েছে সেলোটিপ দিয়ে। তো যাই হোক, এখন অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি করে কেকটা কাটিং করে নেবো। আর মাকে সরি, কারণ পায়েসটা হলো না, কোনোভাবে বানানো গেল না। দাঁড়াও আগে কেকটা রেখে নি, হাত না অনেকক্ষণ ধরে ছবি টবি তুলেছি, ভার হয়ে গেছে একদম। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে কেক কাটিং করে
ভালোভাবে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ মিন্স আমি মুখের যে মেকআপটা করেছিলাম সেটা আগে অ্যাট ফার্স্ট ক্লিন করেছি, দেন আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। এখন ঘুমোতে যাব। তো আজকের ব্লগে আমি অনেক কিছু শেয়ার করেছি, আর আজকে আমি সারাটা দিন সকাল থেকে খুব ভালোভাবে কাটিয়েছি। একটা পিসফুল একটা ডের বোধহয় আমি ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। মানে নিজের তরফ থেকে আমি আজকে খুব ভালো আনন্দ করে কাটিয়েছি, একদম শান্তিপূর্ণভাবে কাটিয়েছি, নিজের ওপর কোনো প্রেশার নেইনি। তো যাই হোক, সারাদিনে কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আমার ব্লগটা কেমন তোমাদের লাগলো সেটা প্লিজ কমেন্টে জানাবে। কমেন্টে যদি কিছু ভুল ত্রুটি হয় সেটাও জানাবে, তাহলে আমি সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব। আর যদি কিছু ভালো হয় সেই কমেন্টটাও করবে, তো আমার খুব ভালো লাগবে। তো যাই হোক, আর শুভমকে সবথেকে বড় থ্যাংক ইউ, কারণ শুভম এতটা এফোর্টও অফিসের মাঝে দিয়েছে, তার জন্য আমি ওকে থ্যাংক ইউ ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। আর তোমাকে আমি সামনে থেকে বলবো না। যাই হোক, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে অনেক বড় একটা থ্যাংক ইউ। বিয়ের পর যে কটা বছর আমার বার্থডে গেছে, তুমি কোনোদিনও আমাকে মানে ভাবতে দাওনি যে স্পেশাল ফিল করানোরই চেষ্টা করেছো, ঝগড়া থাকলেও সেটা মানানোরই চেষ্টা করেছো। তো যাই হোক, থ্যাংক ইউ ভিডিওর মাধ্যমে তোমাকে বলে দিচ্ছি। আর ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে ভালো রেখো। আর আমিও তোমাকে খুব ভালোবাসি, আর যতদিন বাঁচবো ভালোবেসেই যাব। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল পারমিতাস লাইফ আপডেট। তো খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, লাভ ইউ অল, বাই।